একই রকম ভাবে পালং শাক খেতে খেতে বোর হয়ে গেছো, তাহলে আজকে তোমাদের জন্য আছে দারুণ একটা রেসিপি। আর এদিকে শীত মানেও তো সবজির সম্ভার, তাই আমি এখানে নিয়েছি আমার পছন্দের কিছু সবজি, আর পালং শাকটাও ছোট করে কেটে ধুয়ে রেখেছি। এরপর সমস্ত সবজি হালকা করে শ্যালো ফ্রাই করে নেব। ফুলকপি, বেগুন, গাজর, আলু, শিম অনেক কিছুই কিন্তু রয়েছে। এখানে আমি ডালের বড়িটা ভেজে নিচ্ছি। এটা আমার তৈরি করা ডালের বড়ি, তোমরা চাইলে আমার চ্যানেলে দেখে নিতে পারো, রেসিপি আছে। এরপর আমি চলে যাব মেইন রান্নায়। ফোড়নে দিয়েছি জিরে, শুকনো লঙ্কা আর এলাচ। এরপর সবার আগে গাজরটা ভেজে নিচ্ছে, তারপর একে একে দিয়ে দিলাম শিম। এরপরে বাকি সবজিগুলো এখানে পরপর দিয়ে দেব। আমি তোমাদের আগেও বলেছি সমস্ত সবজি কিন্তু একবারেও ভাজতে পারো, ওটা দেখতে ভালো লাগে বলে আমি আলাদা করে ভেজেছি। আর বন্ধুরা, তোমরা যদি নতুন হয়ে থাকো প্লিজ আমার চ্যানেলকে সাবস্ক্রাইব করে দিও, ভিডিওটা লাইক আর একটা কমেন্ট করে দিও। এরপর আমি এখানে স্বাদ মতো ছড়িয়ে দিচ্ছি নুন, পরে লাগলে আবার দিয়ে দেবো। এবার এর মধ্যে জিরে, মৌরি, আদা, কাঁচা লঙ্কার একটা পেস্ট দিয়ে দিলাম। তারপর এখানে দিয়ে দেবো একটু হলুদ, একটু জিরের গুঁড়ো আর ধনের গুঁড়ো। আমি কাঁচা লঙ্কা দিয়েছি বলে লঙ্কার গুঁড়োটা ইউজ করলাম না। এরপর সমস্ত রান্নাটা ভালো মতো কষিয়ে নেব, এবং কষিয়ে নিতে নিতেই এর মধ্যে মাছের মুড়ো ভেজে রেখেছিলাম সেটা দিয়ে। এখানে আমি কাতলা মাছের মুড়ো ইউজ করছি। তারপর এখানে দিয়ে দেবো 1/4 কাপ জল, এবং এটা ঢেকে দেব, কারণ ঢেকে দিলে এটা কিন্তু অলরেডি জল ছাড়বে, তাই আর জল দেওয়ার দরকার নেই। 3 থেকে 4 মিনিট পর ঢাকনাটা খুলে নিয়ে এখানে আমি দিয়ে দেব আগে থেকে ছোট করে কেটে রাখা ঢাকনাটা তুলে নিয়ে এর মধ্যে দিয়ে দেব নুন, তাহলে কিন্তু শাকটা আরো তাড়াতাড়ি সফট হয়ে যাবে। সবজির সাথে শাকটাকে মিশিয়ে নেব। আর মিশিয়ে না হয়ে গেলে এখানে নুনটা টেস্ট করে নেব। এর সাথে এখানে 1 চামচ চিনি দিয়ে দেব, এর ফলে কিন্তু এর টেস্ট আরো বেড়ে যায়। আর এখানে এবার দিয়ে দেব আগে থেকে ভেজে রাখা ডালের বড়ি। এরপর আমি আগে থেকে ভেজে রাখা বেগুনটাও দিয়ে দেব, কারণ আগে দিলে পুরোপুরি গলে যেত, এখন তাই শেষে এটা দেব। আর সবশেষে অ্যাড করব রেসিপির মূল রহস্য, যার জন্য রান্নাটা এতটাই টেস্টি হয়। 1 চামচ মৌরি আর 3 থেকে 4টে এলাচ একসঙ্গে পেস্ট করে সেটা আমি এখানে দিয়ে দেব। তারপর মশলাটা মিশিয়ে দিয়ে একটু ঢেকে রাখবো। ব্যাস তৈরি আমাদের গরম গরম পালং শাকের তরকারি মাছের মুড়ো দিয়ে। আর একবার হলেও রেসিপিটা ট্রাই করো আর আমাকে জানিও কেমন হয়েছে। সবাই খুব ভালো থেকো, টাটা।